आज डिनारे फ्यूशन चिकेन হচ্ছে। এখানে সরু চালের ভাত মানে বাসমতি রাইস, পেঁয়াজ কেটে নিয়েছি, সমস্ত রকমের সয়া সস রয়েছে, এটা ডার্ক সয়া সস, এটা লাইট সয়া সস, এটা গ্রিন চিলি সস, এই যে টমেটো সস, এইখানে তোমার ইয়ে রয়েছে, এই যে মাখন রয়েছে, এটা দিয়ে হবে। তেলটা দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, দেখো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট মিশিয়ে নিচ্ছি। মশলা কাঁচা গন্ধ চলে গেলে তারপর এক এক করে মেশাবো। ডার্ক সয়া সস, লাইট সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো সস মিশিয়ে নিচ্ছি। গোলমরিচ, আমি ধনে গুঁড়ো প্রেফার করি, অল্প কাশ্মীর রেড চিলি পাউডার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। দেখো কালচে কালার চলে এসছে। এই রান্নাটা আমাদের পুটু রানীর কাছ থেকে আমি ইন্সপায়ার হয়ে করছি। ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট চিকেনের মধ্যে মানে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু সর্ষের তেল ছিল, আর ছিল গোলমরিচ, অল্প একটু কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, আর তোমার কেউ যদি চাও তো ভিনেগার দিতে পারো। আমার যেমন ভিনেগার ছিল না, আমি লেবুর রস দিয়েছি। ওকে, যেহেতু সয়া সস দেওয়া আছে সেই জন্য তোমার অবশ্যই নুনটা সেইভাবে অ্যাডজাস্ট করে দেবে, কারণ সয়া সসে নুন আছে। ঢাকা দিয়ে দিয়ে করছি। দেখো জল কিন্তু দেবো না, চিকেন থেকে এমনি জল বেরোয়, এই জলেতেই আমি রান্নাটা করছি। যদি প্রয়োজন মনে হয় তাহলে গরম জল অবশ্যই দেব, তোমরাও পারলে দিতে পারো, চাইলে দিতে পারো। এই প্রিপারেশনটা তোমার স্টিম রাইস, লুচি, রুমালি রুটি, রুটি, পরোটা সবার সঙ্গে ভালো। ক্যাপসিকাম দিয়ে দিলাম, অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো। এদিকে স্টিম রাইস রেডি। এই দেখো কি সুন্দর কালচে কালার এসছে, মাখো মাখো হয়ে গেছে। পারলে যদি হালকা গ্রেভি রাখো তো তোমরা একটু গরম জল ইউজ করতে পারো, আমি একটু দেবো, আর একটু কর্নফ্লাওয়ার। এই দেখো হালকা গরম জল দিলাম। এইবার এটা দিয়ে দিই। দেখো কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিলাম, ব্যাস ডান। দিস ইজ ফাইনাল লুক। কেমন হয়েছে বলবে, অবশ্যই কমেন্ট করে জানাবে।